সেই রকম টিপিক্যাল ইন্টেরিয়ার্স এখানে রয়েছে। হ্যালো, গ্রিটিংস অফ দি ডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি 9600S প্যারোডি সিরিজের, যেখানে আমরা দেখাই 9600S VCV মানে ভলভো মেড 9600 যে VCV বাস কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে যে অপারেটরের যে এই VCV 9600S অপারেট হয়, সেই সিরিজের মধ্যে আমরা আরেকটা অন্যতম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হতে চলেছে এমনই একটা অপারেটরের সাথে, যেটা একদম নতুন, খুব নতুন নয়, যে রিসেন্ট এই বছরই খুলেছে, বাট আবার খুব পুরনোও নয়। তো সালটি ছিল 2022, যখন এই উত্তর দিনাজপুর বেসড এই অপারেটরটা কলকাতায় আসে এবং চিন্তাধারা করে যে নর্থ বেঙ্গল থেকে আমাদের ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা এটা কানেক্ট করবে। তো তাদের প্রথম দুটি সেট অফ B11R সিটার স্লিপার বডি বিল্ড বাই SMK প্রকাশ, মাল্টি অ্যাক্সেল অবভিয়াসলি, সেটা ছিল ভলভো 9400। তো সেটা নিয়ে তারা তাদের অপারেশনস চালু করে। মোটামুটি সেই সালটা ভালো করেই চলে। 2023 সালে আবার এসে তারা টু ম্যাচ আপ টু দি মার্কেট ট্রেন্ডস তারা তাদের নতুন ফ্লিটে নতুন অ্যাড করে হচ্ছে 9600S। সেই 9600S এরই আজকে কভারেজ হতে চলেছে, আর আপনারা দেখতে পাবেন সেই 9600 একটা এক্সাইটিং জার্নি ভিডিও। তো আজকের জার্নি ইজ গোয়িং টু বি উইথ রুবি পরিবহন। রুবি পরিবহনের যে 9600S স্লিপার ভলভো মেড 9600 স্লিপার, যেটা কলকাতা থেকে শিলিগুড়ি রুটে অপারেট করে, সেইটার কাভারেজ আজকে, ডিটেলড কাভারেজ আজকে হতে চলেছে। টাইমিংস কখন কখন ছাড়ে, ভাড়া কীরকম, কমফর্ট লেভেল কীরকম সার্ভিস রুবি পরিবহন প্রোভাইড করছে, সেই সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। আর 9600S প্যারোডি সিরিজের যেরকম ভিডিও হয়, সেই রকমই আজকে কাভারেজটা হতে চলেছে। This is the interior of রুবি পরিবহন। তো কুইকলি ইন্টেরিয়র একটা ব্রিফ দিয়ে দিই। রেগুলার VCV বা ভলভো মেড স্লিপারের যেরকম ইন্টেরিয়ার্স হয়, সেই রকম টিপিক্যাল ইন্টেরিয়ার্স এখানে রয়েছে। ব্যাকরেস্টটা যেরকম হয় ভলভো মেড, সেরকম হেডরেস্ট ভলভোর লোগো এখানে দেওয়া, স্টিচ করা, আর এই পিলোতে রুবি পরিবহনের লোগো বা নেম স্টিচ করা। আচ্ছা, খুব সুন্দর ক্লিন বেডশিট যেটা এখানে মেনটেন করা হয়েছে, এখানে রাখা হচ্ছে, আর তার সাথে প্রোভাইড করা হচ্ছে এই ভলভো থেকে দেওয়া রুবি ব্র্যান্ড স্টিচ করা পিলো আর ব্ল্যাঙ্কেট একটা করে। বিজনেস ক্লাস, এদিকে দুটো বার্থ, এদিকে 1 বার্থ, 2x1। সেপারেটর কার্টেন্স রয়েছে, দুজন কেউ আননোন প্যাসেঞ্জার্স ট্রাভেল করলে মাঝখানে সেপারেটর প্রাইভেসি কার্টেন্স দিয়ে আপনারা নির্দ্বিধায় ট্রাভেল করতে পারেন। এদিকে রয়েছে সাইড কার্টেন্সের কোয়ালিটিও ভালো। ওইদিকে রয়েছে উইন্ডো কার্টেন্স। অ্যাজ ইউজুয়াল অপোজিট সাইডে রয়েছে লাগেজ র্যাক, যেখানে আপনারা লাগেজ বা আপনারা ক্যারি প্যাকেট ইউজ করে আপনাদের শুও রাখতে পারেন, অ্যান্ড শু পাউচ হিসেবে এটাকে ইউজ করতে পারেন, অলসো বটল হোল্ডার হিসেবেও। এই ছিল হচ্ছে অ্যাবাউট দি বার্থ অ্যান্ড অ্যামিনিটিস। আর এদিকে রয়েছে মোবাইল হোল্ডারের সকেট, এদিকে রয়েছে চার্জিং সকেট,
রুবি পরিবহনের 9600 স্লিপারেও কিন্তু একটা ফেসিলিটি রয়েছে, যেটা হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে। তো আইফোন ইউজার্স বা যারা ক্যামেরা চার্জ করবেন ভাবছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, বা এমন যাদের ফোনের টাইপ সি টু সি কেবিল রয়েছে তাদেরও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে একটা টাইপ এ আর একটা টাইপ সি চার্জিং পোর্ট প্রোভাইড করা হয়েছে। তো এই হচ্ছে ইন্টেরিয়রটা, একবার শেষ অবধি দেখিয়ে দিই। লাস্ট বার্থ, এই যে এখানে গেটের ওপরে কিন্তু মাথায় ক্লক রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে ফর সেফটি পারপাস, আর একটা এমার্জেন্সি এখানে একটা সাইরেন বা বাল্ব টাইপের রয়েছে। ইন কেস অফ এমার্জেন্সি ওইটা ব্লিঙ্ক করবে। আর ফর দি অপারেটর সেফটি এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। আর প্রত্যেকটা উইন্ডো কিন্তু ভলভো মিড স্লিপারে প্রত্যেকটা উইন্ডো কিন্তু এমার্জেন্সি এক্সিট ওইখানে ঠিক থাকবে। প্রত্যেকটি বার্থের সাইডে থাকবে হ্যামার। ইন কেস অফ এমার্জেন্সি আপনারা ঠিক এই হ্যামারটা নিয়ে গ্লাসের যে কোনো একটা কোনায় যদি আপনারা একটা টোকা মারেন তাহলে পুরো গ্লাসটা ফেটে যাবে। তো সেম প্রত্যেকটা বার্থই সেম এখানে। জার্নি হতে চলেছে গেটওয়ে অফ নর্থ ইস্ট, শিলিগুড়ি থেকে দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা অবধি। টাইম হচ্ছে এখানে জাংশন মোড় বাস স্টপে যে চ্যানেল, সেই চ্যানেলে বাস মোটামুটি 6টার মধ্যে এন্টার করে যায়। 7টায় হচ্ছে 9600 শিডিউল, কলকাতার দিক থেকেও অ্যান্ড শিলিগুড়ির দিক থেকেও। তো এভরিডে সার্ভিস তো রয়েইছে। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস বাস ইজ এই যে এত সুন্দর একটা ফ্লাওয়ারি মানে দেখে মনে হচ্ছে যেন আলপনা দেওয়া হয়েছে সুন্দর করে। এত সুন্দর লিভারিটা, এত সুন্দর কালার কম্বিনেশনটা। তো গর্জিয়াস লুকিং একটা 9600S, যেটা কারেন্টলি ফ্লাই করছে রুবি পরিবহনের, কারেন্টলি ফ্লাই করছে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে। ডট অন 7টার সময় আমরা ছেড়ে দিলাম শিলিগুড়ি জাংশন মোড় বাস স্ট্যান্ড। তো এরপর আমাদের কিছু অফিসিয়াল বোর্ডিং পয়েন্টস আছে, যেমন হচ্ছে 7টায় ছেড়ে 7টা 20-তে হচ্ছে শিব মন্দির, 7:30টায় হচ্ছে বাগডোগরা, দেন 7:45 হচ্ছে ঘোষপুকুর, আর 8টার সময় হচ্ছে বিধাননগর। এগুলো হচ্ছে অফিসিয়াল বোর্ডিং পয়েন্টস যেগুলো রয়েছে শিলিগুড়ির মধ্যে। তাছাড়া যেগুলো আপনারা কল করে করতে পারবেন সেগুলো হচ্ছে যে শিলিগুড়ি থেকে শিব মন্দিরের মধ্যে অনেক পয়েন্টস আছে যেখান থেকে আপনারা বোর্ড করতে পারেন, লাইক নৌকাঘাট থেকেও বোর্ডিং হয়। তো আপনারা টিকিটস কেটে অ্যাটেন্ডার দাদার সাথে কোঅর্ডিনেট করে নেবেন সেটা। তারপর হচ্ছে যেটা মেডিকেল, ওখান থেকেও আপনারা বোর্ড করতে পারেন, কোঅর্ডিনেট করে নেবেন। তো এই ফেসিলিটিসগুলো রয়েছে যেগুলো আপনারা পেতে পারেন এই রুবি পরিবহনের 9600S সার্ভিস অ্যাভেল করলে। তো পেয়ে গেছি ডেইলির তরফ থেকে একটা 500 ml ওয়াটার বটল। কারেন্টলি এখন রয়েছি বিধাননগরে, টাইম হচ্ছে 8:15। এখানে গাড়ি ছোট্ট একটা রিফিউলিংয়ের স্টপ নিয়েছে, প্লাস এমার্জেন্সি যাদের বায়ো ব্রেক দরকার তারা সেটা নিয়ে নিতে পারে। তো এখান থেকে বেরিয়ে ফার্দার কিছু ড্রপিং পয়েন্টস আছে, ইসলামপুর আছে, কিষানগঞ্জ আছে। ইসলামপুর এমনি পয়েন্ট আছে বাট আজকে বোধহয় নেই। কিষানগঞ্জ আছে, দেন আমরা আবার ডালখোলাতে বোর্ডিং আছে, আর ডালখোলাতে তো ডিনার স্টপও রয়েছে। ইসলামপুর বাইপাস, এটা হচ্ছে ইসলামপুরের ভেতরে যাওয়ার রাস্তা। টাইম এখন মোটামুটি 9:15। তো ইসলামপুর থেকে যদি কেউ বোর্ডিং করতে চান তাহলে এইরকম টাইমে এখান থেকে বোর্ডিং হয়। আর বাইপাসের ধারে এখানে বাইপাস ধাবা রয়েছে, বাইপাস ধাবাটা হচ্ছে এখানকার বোর্ডিং পয়েন্ট, বাঙালি ধাবা।
ফ্লাইওভার থেকে জাস্ট নেমে যেখানে কিষানগঞ্জ স্টেশন তার বাইরে হচ্ছে কিষানগঞ্জের যে বাস স্ট্যান্ড। তো এই কিষানগঞ্জের বাস স্ট্যান্ডেই হচ্ছে এখানে বোর্ডিং পয়েন্ট। তো আপনারা যদি টিকিটস পারচেস করে থাকেন বা অ্যাটেন্ডার তাদের সাথে কোঅর্ডিনেট করে যদি এখান থেকে উঠবে ভেবে থাকেন, তাহলে এইখানে আপনাদের এই পয়েন্টে আসতে হবে ফর বোর্ডিং। আর এই ড্রপিংয়ের সময় তো কলকাতা থেকে আসার সময় এখানে আপনারা ড্রপ পেয়ে যাবেন, মানে শিলিগুড়ির দিকে যাওয়ার পথে কলকাতা থেকে। আর এই হচ্ছে স্টেশন। গ্রিন লাইনের ডিনার স্টপ কানকি। গ্রিন লাইন আর পৌলমি এই হোটেলটায় স্টপ দেয় ফর ডিনার, বিজয় হোটেল। বড় খালি আছে ধরিয়ে দেখ, বেকার আমাদের লেট হবে, ওনার কাজও অসুবিধা হয়ে যেতে পারে। ডালখোলায় ঘরদাওয়াতে ডিনার স্টপের জন্য দাঁড়ালাম। 10:15 টাইমের অলমোস্ট আগেই আমরা পৌঁছে গেলাম ডালখোলার ঘরধাবা, উত্তর দিনাজপুরের ডালখোলার ঘরধাবা। তো এখানে জাস্ট একটা আধ ঘন্টার ডিনার ব্রেক হতে চলেছে। আর ঘরধাবায় এখন লেগে রয়েছে ভলভো চাঁদের হাট, লোকনাথ এক্সপ্রেস লাইন, শ্যামলী, তারপর নন ভলভো, মডার্ন, ভারত বেঞ্জ, ইজি রাইড সব এখানে তাদের শিডিউল্ড ডিনার স্টপের জন্য দাঁড়িয়েছে। কেউ বা ছাড়ছে, কেউ বা আসছে। তো ডিনারটা সেরে ফেলা যাক। ঘরধাবা এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি, বলেছি যে ঘরধাবার হাইজিন, রেস্ট অফ হাইজিনও ভালো, খাবারের টেস্টও ভালো, প্রাইস ওয়াইজ যথেষ্ট রিজনেবল প্রাইসে যে টেস্ট অফার করছে সেটা খুবই ভালো। তো ডিনারটা করে একদম যখন বেরোবো তখন কানেক্ট করছি। ডিনার ডান, ইটস অলমোস্ট এখন 10:20। এখন এখান থেকে আমরা ছেড়ে বেরোচ্ছি। রয়ে গেছে পৌলমি, লোকনাথ 9600S, ওটাও VECV ব্লগ তো রয়েছে, কেউ না দেখে থাকলে ওটা গিয়ে আই বাটনে দেখে নিন। আর আমাদের রুবি পরিবহন এখনই জাস্ট ছেড়ে বেরোচ্ছে। 10:30 এখন পৌঁছলাম ডালখোলার এই যে হোটেল রাজদরবার তার সামনে। অ্যাকচুয়ালি বোর্ডিং পয়েন্ট তো ডালখোলায় রয়েছে। ডালখোলার ঘরদাওয়ায় হচ্ছে 10:20 অফিসিয়াল টাইম ফর বোর্ডিং। আর ইন কেস ঘরদাওয়াতে কেউ পৌঁছতে পারছেন না, তাহলে ডালখোলার আরেকটা সেকেন্ড বোর্ডিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই হোটেল রাজদরবারের সামনে। তো সেটা ওই সেম অ্যাজ আপনারা জানেনই, কোঅর্ডিনেট করে একটু কথা বলে নিতে হবে উইথ স্টাফ। তো এখন আমরা ঢুকছি ডালখোলার যে পূর্ণিয়া মোড় সেখানে। এখান থেকে লেফটে আমরা এবার NH34 এখান থেকে জয়েন করবো। অ্যাকচুয়ালি NH34 স্টার্টিং এখান থেকে আপ টু কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট। ওইটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পূর্ণিয়া বিহার। আর এটা আমরা এখন ডালখোলা বাইপাস হয়ে টুঙ্গিদিঘি, করণদিঘি হয়ে রায়গঞ্জ ঢুকবো। NH34 উপরে উঠে স্টার্ট করে এবার অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের NH34 এর রুট ফর কলকাতা সেইটা। এখান থেকে মোটামুটি এই হচ্ছে ডিস্টেন্সেস অফ প্লেসেস। পৌঁছে গেছে এখন রায়গঞ্জ শিলিগুড়ি মোড়। তো রায়গঞ্জ থেকে যদি কেউ আপনার বোর্ডিং সিলেক্ট করে থাকেন, তাহলে এই শিলিগুড়ি মোড়ের লেফট হ্যান্ড সাইডে এখান থেকে আপনারা বোর্ডিং করতে পারেন। কাউন্টারও রয়েছে। কাউন্টারটা কোন দিকে? সামনে আছে, ডান দিকে আছে, সামনে রয়েছে আর এই ডান দিকে রয়েছে কাউন্টার রুবি পরিবহনে। এখান থেকে আপনারা কাউন্টার থেকে অফলাইনে টিকিট বা অনলাইনে বুক করে এখান থেকে এই সার্ভিস অ্যাভেল করতে পারেন। তারপরে 9:59 ফোন করলাম, দেখবার ওটা দিতে নতুনটা তো পানি আসলে হ্যাঁ চেয়ার কাট দিয়েছে রাধিকাপুর এই রাধিকাপুরি দেখো ভালো করে কি কবে থেকে দিন
এলএসবি, হ্যাঁ এটা নিউ করেছে, এটা জাস্ট কিছুদিন আগে অ্যালট করেছে। ছিল। হ্যাঁ, কাঞ্চনকন্যা লাস্ট এই 3 দিন হলো দিল। আর এটা ক্রসিং ফারাক্কা ব্যারেজ উইথ আমজাদা অ্যান্ড রাধিকাপুর এক্সপ্রেস। আদিত্য তো রয়েছে এখানে বসে। এটাও if anyone doesn't knows about, এই দিকে পড়বে হচ্ছে আমাদের বাংলাদেশ। নিচ দিয়ে যে গেট দিয়ে ছেড়ে যে জলটা যাচ্ছে এটা বাংলাদেশেই যাচ্ছে টুয়ার্ডস লেফট। সিট 800, স্লিপার 850। এটা তো বোধহয় ফারাক্কা স্টপেজ আছে, রাধিকাপুর। গ্রিন লাইন। টাইম হচ্ছে 2:17। আমরা এখন পার করছি মুর্শিদাবাদের বহরমপুর। এখানে আমাদের মোটামুটি 400 কিলোমিটারের জার্নি শেষ হচ্ছে, আর 200 কিলোমিটার মতো বাকি কলকাতার জন্য। কৃষ্ণনগর এখান থেকে মোটামুটি আর ওই 90 কিলোমিটার। তো ওমরপুর ছিল হচ্ছে আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল লাস্ট বোর্ডিং পয়েন্ট, বাট আমাদের ডিবোর্ডিং বা ড্রপিং পয়েন্ট আবার কিন্তু বহরমপুর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। মানে কেউ যদি ড্রপিং বহরমপুর সিলেক্ট করে থাকেন সেই অপশানটা পাবেন, আর না হলেও যদি আপনারা এসে স্টাফকে বলেন, রিকোয়েস্ট করেন, তাহলে তারা বহরমপুরে টাউনের ভেতর বা ইদার বাইপাস, যেটা আপনাদের সুবিধে হবে সে দুটোই বলতে পারেন, দুটো অপশানে বলতে পারেন, দুটো অপশানই আপনারা অ্যাভেল করতে পারেন এখানে রবি পরিবহনে স্টাফের সাথে কোঅর্ডিনেট করে। নেক্সট এবার একদম আমরা গিয়ে দাঁড়াবো হচ্ছে কৃষ্ণনগরে সকালবেলায় মানে কি ভোরবেলায় আর কি, 4টের দিকে, ফর আর সেকেন্ড রেস্ট স্টপ। লাইট দাও, ও টাকা আমাদের ভুলিয়ে যাবে কিন্তু সবুজ আলো। কৃষ্ণনগর ছেড়ে এক্সাক্ট এখন 4:10 আমরা বেরোচ্ছি ফর কলকাতা।
বাই দ্য ওয়ে রুবি পরিবহনের ড্রপিংও কিন্তু কৃষ্ণনগর থেকে স্টার্ট হয়ে যায়। বোর্ডিং লাস্ট অমরপুর আর কৃষ্ণনগর থেকে ড্রপিং স্টার্ট। এবার ফলোয়িং যা যা জায়গা আসবে সেখানে প্রত্যেকটা জায়গাতেই ড্রপিং রয়েছে, মেন পয়েন্টস। তো এখানে আমরা অন টাইমের আগেই পৌঁছে গেলাম ধর্মতলা। এখন সব প্যাসেঞ্জাররা যাদের ধর্মতলার ডিবোর্ডিং ছিল তারা এখন ডিবোর্ড করছেন এখানে। আর কলকাতার যে আমাদের অফলাইন টিকিট বুকিং কাউন্টার সেটা একবার দেখিয়েছি, এই যে কাউন্টার নাম্বার 11, এখানে রবি পরিবহনের কলকাতা টু শিলিগুড়ি সার্ভিস। গুড মর্নিং। আর এইবার হচ্ছে কনক্লুশন বা ফাইনাল রিভিউয়ের পার্ট। ভাড়া নিয়ে যদি কথা বলি তাহলে কালকে আমাদের ভাড়া পড়েছে 1550 টাকা এক্সক্লুসিভ অফ জিএসটি। তো 1550 প্লাস ট্যাক্সেস করে যেটা হচ্ছে সেটা 1550 হচ্ছে এখন বেস ফেয়ার, যেটা শিলিগুড়ি তো কলকাতার সাইডে চলছে আর কলকাতা তো শিলিগুড়ির দিকে চলছে 1500, যেটা হচ্ছে বেস ফেয়ার। এরপর জিএসটি বাগেরা অ্যাড হয়ে হবে। এটাও হতে পারে যে কাউন্টার থেকে কাটলে বা রুবি পরিবহনের যে ওয়েবসাইট সেখান থেকে বুকিং করলে আপনারা 10% ডিসকাউন্ট বা কাউন্টারে অনেক সময় অফ টপ দিয়ে দিতে পারে। পাংচুয়ালিটি অন টাইম একদম পারফেক্ট কালকে রান হয়েছে, সুন্দর হয়েছে। যেমন ধর্মতলায় দেখালাম যে বিফোর শিডিউল টাইমে আমরা এন্টার করে গেছি। আর বাদ বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে যথেষ্ট ভালো। রুবি পরিবহনের সাথে আপনার ট্রাভেল করুন, অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। প্রত্যেকটা জিনিস রুবি পরিবহন মেকশিওর করছে যে তারা তাদের বেস্ট এফার্টটা দিয়ে আপনাদেরকে অপটিমাম সার্ভিসটা যাতে প্রোভাইড করতে পারে। আর এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো শেষ অবধি। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধু বা ফ্যামিলির সাথে। ইনস্টাগ্রাম বা ফেসবুক যে পেজটা আছে সেখানে লাইক করে দেবেন আর সেই পেজটা ফলো করে দেবেন। অ্যান্ড লাস্টলি, to watch the video till the end, thank you for that to everyone and have a nice and productive day ahead. Bye.